রিসেন্টলি রিয়েলমি নিয়ে আসলো রিয়েলমি 15 প্রো 5G। ওয়াও নাইস। ফোনটা দেখতে যেমন দারুণ তার ভেতরে তেমনই কিছু ভালো দিক আছে, কিন্তু খারাপ দিক এমনও আছে যা শুনে হয়তো আপনি আপনার 60,000 টাকা খরচ করার আগে একটু ভেবে দেখবেন। হ্যাঁ, ফোনটির প্রাইস একটা এরকম 60,000 টাকা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করি ডিজাইন দিয়ে। রিয়েলমি 15 প্রোর ডিজাইন সত্যিই চোখে লেগে যায়। মেটাল ফ্রেম, গ্লসি ব্যাক আর সুন্দর ক্যামেরা মডেল দেখে মনে হয় প্রিমিয়াম ফোন। হাতে ধরলে প্রিমিয়াম ফিল তো দেয়, কিন্তু সমস্যা হলো ওজন। প্রায় 187 গ্রাম ওজন ও 7.8 মিলিমিটার পুরুত্ব হয় একটু ভারী মনে হয়। আর এত টাকার ফোনে গ্লাস ব্যাক না দিয়ে প্লাস্টিক ব্যাগের সাথে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, ফলে হাত ঘেমে গেলে ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়, তাই দেখতে ময়লা লাগে। যাই হোক, মানে দেখতে সুন্দর হলেও ব্যবহারিক দিক থেকে একটু ঝামেলা। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ডিসপ্লে হিসেবে এখানে আছে 6.7 ইঞ্চির কার্ভড অ্যামোলেড প্যানেল, তাই কন্টেন্ট ওয়াচিং বেশ ভালো। 1.5K রেজুলেশন আর রিফ্রেশ রেট 144 হার্জ হওয়ায় স্ক্রোলিং হয় একদম মসৃণ, কিন্তু হাতে গোনা কিছু ক্ষেত্র ছাড়া সবসময় 144 হার্জ পাওয়া যায় না। আমার মনে হয় ঘটনা সত্য। 6500 নিটস পিক ব্রাইটনেস বললেও আমরা সবাই জানি সর্বোচ্চ 2800-এর আশেপাশে থাকে, তাই রোদেও একদম স্পষ্ট দেখা যায়। কিন্তু অনেকেই বলছেন ডিসপ্লের কালার ওভার স্যাচুরেটেড, মানে রং একটু বেশি উজ্জ্বল, যা সবসময় ন্যাচারাল লাগে না। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। 12GB LPDDR4 RAM ও 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া রয়েছে। এটা কি বললেন? স্টোরেজটা ঠিক থাকলেও এই প্রাইস পয়েন্টে LPDDR5 দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। পাশাপাশি পারফরমেন্সে আছে 4 ন্যানোমিটারে তৈরি স্ন্যাপড্রাগন 7 Gen 3, ফলে দৈনন্দিন ব্যবহার ও গেম দুটোই ভালো চলে, কিন্তু হিটিং ইস্যু এখনও রয়ে গেছে। তাই লং টাইম গেমিং বা 4K ভিডিও রেকর্ডিং করলে ফোনটা কিছুটা গরম হয়ে যায়। যদিও ভেপার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, তবু হিটিং সমস্যাটা নজর কাড়ার মতো। বলো কি, তুমি সত্যি বলছো? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আরেকটি, মাইক্রো এসডি কার্ড স্লট নেই, অর্থাৎ স্টোরেজ বাড়াতে পারবেন না আপনি। এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা। এবার আসি ক্যামেরায়। ক্যামেরা দেখতে তিনটি মনে হলেও মূলত দুইটি। পিছনে আছে 50 মেগাপিক্সেল সনি IMX896 সেন্সর আর 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। তাই নাকি? ডে লাইটে দারুণ ছবি, ডাইনামিক রেঞ্জ ভালো, ডিটেলসও সুন্দর। পোর্ট্রেট মোডেও ব্যাকগ্রাউন্ড ভালোই ব্লার করতে পারে, কিন্তু নাইট মোডে কিছুটা নয়েজ থাকবেই। আর জুম করলে ডিটেলস কমে যায়, কারণ এখানে কোনো টেলিফোটো লেন্স নেই। মানে প্রো নাম লেখা থাকলেও ক্যামেরার পারফরমেন্সে পুরোপুরি প্রো না। কিন্তু ভালো বিষয় হচ্ছে ফ্রন্টে দেওয়া আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, তাই সেলফি বা ব্লগিং চলবে মোটামুটি ভালোই। 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং থাকায় ব্যাটারি ব্যাকআপ ভালো, আর মাত্র 1 ঘন্টায় ফুল চার্জ করা যায় ফোনটি, যা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু মাথায় রাখতে হবে অতিরিক্ত ফাস্ট চার্জিং এর কারণে ব্যাটারি হেলথ দ্রুত কমে যেতে পারে। তাও সত্য। ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4 এবং NFC-র মতো সবকিছুই থাকছে। এছাড়াও অডিও কোয়ালিটি বেশ ভালো। ডুয়াল স্টুডিও স্পিকার দেওয়া আছে, কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক বাদ দেওয়া হয়েছে, যা গেমারদের জন্য খুবই হতাশার। সফটওয়্যার দিক থেকে এসেছে অ্যান্ড্রয়েড 15 ও রিয়েলমি UI 6.0। রিয়েলমি UI 6.0-তে ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপ অনেক বেশি পাওয়ার খরচ করে, ফলে ব্যাটারি লসও হয় দ্রুত। আমি বিশ্বাস করি না। মানে UI সুন্দর হলেও পুরোপুরি ক্লিন না। একটু খুলে বলুন। সব মিলিয়ে রিয়েলমি 15 প্রো 5G ফোনটা যারা ভালো ডিসপ্লে, দ্রুত চার্জিং আর প্রিমিয়াম ডিজাইন চান তাদের জন্য পারফেক্ট হতে পারে। কিন্তু যারা গেমিং করেন, দীর্ঘমেয়াদী স্টেবল পারফরমেন্স চান বা হেডফোন ব্যবহার করেন, তাদের জন্য ফোনটা একটু হতাশজনক হতে পারে বলে আমি মনে করি। এইটা কি কোনো কথা? তাই কেনার আগে একটু ভেবে দেখবেন, কারণ নামের শেষে প্রো থাকলে সবকিছু প্রো হয়ে যায় না। কি কথা বলছেন আপনি? তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।